ভাই তাড়াতাড়ি আমার ছবি তুল। আরে এই ফ্রেমের মধ্যে কিভাবে আটকে গেলাম? ভাই তাড়াতাড়ি জলদি বের কর আমাকে। আরে আমি কিভাবে বের করব? আমি বলতাছি কিভাবে বের করবে। আপনি আবার কে? আমি হলাম এই অভিশপ্ত ক্যামেরার মালিক। হ্যাঁ, অভিশপ্ত ক্যামেরা। আজ থেকে বহু বছর আগে এক তান্ত্রিকের ছবি তুলে ফেলছিলাম, তখন ওই তান্ত্রিক আমার ক্যামেরার উপর অভিশাপ দিয়ে দেয়। আরে আমি তো তোমার ফানির ছবি তুলে নিলাম, আর তুই আমার খারাপ ছবি তুলেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, আজকের পর থেকে এই ক্যামেরা দিয়ে যার ছবি তুলবি একটা ফ্রেমের ভিতরে আটকে যাবে। হ্যাঁ, তাহলে ওকে কিভাবে বের করব? ওই সমস্যা শুধু ওই তান্ত্রিকের সমাধান করতে পারে। নিয়ে যাও আমাকে ওই তান্ত্রিকের কাছে। হ্যাঁ, তার বদলে আমি 10,000 টাকা নেব। ঠিক আছে, আমার সাথে আসো। ওই গুহাটার মধ্যে তান্ত্রিক থাকে। তুমি তাড়াতাড়ি চলে যাও আর ক্যামেরাটা আমার কাছে দিয়ে যাও। ডঙ্গি বাবা, আমার বন্ধু এই ফ্রেমের ভিতরে আটকে গেছে। তাড়াতাড়ি তুমি আমার বন্ধুকে বের করে দাও। আরে ফ্রেমের ভিতর থেকে মানুষ বের করতে ক্লান্ত হয়ে গেছি, আমি কাউকে বার করতে পারবো না। প্লিজ বাবা, ওকে বের করে দিন। ও হচ্ছে আমার কলিজার বন্ধু। ধন্যবাদ ডঙ্গি বাবা। ভাই চল এখন। তোমার বন্ধু এখন ঠিক হয়ে গেছে, এখন আমার টাকা দিয়ে দাও। এই যে নাও তোমার 5,000 টাকা। এখন আমাকে ওই অভিশপ্ত ক্যামেরা দিয়ে দাও, ওটাকে ভেঙে আমি নষ্ট করে ফেলবো। আরে ক্যামেরা তো আমি ফেলে দিয়েছি। এটা কি বলতাছো? আরে আমি এটার ভিতরে ঢুকলাম কিভাবে? আরে ভাই আমাকে এখান থেকে বের কর। আরে আমি কিভাবে বের করব? আরে কাকা, আপনি তো জানেনই ক্যামেরা অভিশপ্ত, কিন্তু তাও এটাকে ফেলে দিছেন কেন? ভাই তুমি কাউকে বলবে না, অভিশপ্ত ক্যামেরা দিয়ে আমি বিজনেস করি। মানুষ ওই ফ্রেমের ভিতরে আটকে গেলে সবার কাছ থেকে আমি 5,000 টাকা করে নেই, তারপর ওই সাধু বাবার কবর বলি। এখন দেখো ওদের কাছ থেকেও টাকা নিব। এই ছবিটা সুন্দর মনে করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও।